তো সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সে রবের জ্ঞান পাওয়া যায় কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? মাদ্রাসায় নাকি স্কুল কলেজে? স্কুল কলেজে দুনিয়াবী শিক্ষাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, আর মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো এই কিতাবটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? সব শিক্ষাই শিক্ষা, ডান চোখও লাগবে বাম চোখও লাগবে, ডান হাতও লাগবে বাম হাতও লাগবে। কথা বলেন ঠিক কি না? শিখলেন সমস্যা নাই, কিন্তু আমরা যে কথা বোঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহ যে কথা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বাজান গো আমার, কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বয়স হয়ে গেছে কত বেশি, এলাকায় যখন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করে, পেশাবের চাপ দিলে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, এরকম আছে না নাই? আর মাদ্রাসার ছোট বাচ্চা 5-6 বছর বয়স, 7-8 বছর বয়স, পেশাব করে কি সুন্দর ঢেলে কুলুপ ব্যবহার করে। কয়েকদিন মাদ্রাসায় পড়ে বাড়িতে যায় গ্রামের মুরব্বীদেরকে সালাম দেয়। কথা কন, বাবারেও সালাম দেয়, মারেও সালাম দেয়। মাদ্রাসায় লেখাপড়া করার কারণে ওই সন্তানটার যদি পিতা মাতা মারা যায়, জানাজার নামাজের ইমামতিও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে পড়াইলেন, সন্তান যদি দিন না জানে, কোরআন সুন্নাহর জ্ঞান না জানে, আপনি মারা গেলে ওই সন্তানকে জানাজার নামাজের ইমামতি করতে পারবে? এজন্য যারা মাদ্রাসা নিয়ে আজে বাজে কথা বলে, মনে রাখবেন, মাদ্রাসায় কোনোদিন জঙ্গিবাদের ট্রেনিং হয়? মাদ্রাসা কোনো জঙ্গি তৈরি করার আস্থানা নয়। মাদ্রাসা হলো জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়ার জায়গা। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসায় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, এদেশের সুনাগরিক তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? এই মাদ্রাসা নিয়ে যারা বাজে মন্তব্য করে, তাদেরকে আমরা বলতে চাই, মাদ্রাসা ছিল, আছে, থাকবে। মাদ্রাসা নিয়ে কোনো ষড়যন্ত্র জাতির মানুষ মেনে নেবে? আর মাদ্রাসাওয়ালাদেরকেও হিসাব করে এই জমিনে পথ চলতে হবে, কারণ আমাদের শত্রু আছে না না। চোখ কান খোলা রেখে পথ চলতে হবে, কেউ যেন আমাদের দোষ না ধরতে পারে। সেই হিসাবে ছাত্রদের সাথে, বাচ্চাদের সাথে আমরা আচরণ করব ইনশাআল্লাহ। নিজের সন্তানদের মতো আমরা তাদেরকে ভালোবাসবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? মাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মাদ্রাসায় যদি সন্তান পড়াইতে পারেন, আপনার সন্তানটা যদি হাফেজ হয়, বলেন তো বাজান, তার সম্মান আছে না নাই? আল্লাহর এই পবিত্র কুরআনুল কারীম যার সিনার ভিতরে আছে, বাজান গো আমার, ওই মানুষটা কত দামি। জীবন্ত কোরআন মনে হয় চোখের সামনে দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এই যে সালেহ আহমেদ তাকরিম সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 111টা দেশের মধ্যে 3য় স্থান লাভ করেছিল। বলেন আল্লাহু আকবার। আবার গতকালকে আমাদের আরেকটা বিজয় হয়েছে, পুরো বাংলাদেশের আবারও বিজয় হয়েছে। বলেন আল্লাহু আকবার। সিরাজগঞ্জের সন্তান, নাম কি? হাফেজ আবু রায়হান। কথা কন না কেন? হাফেজ আবু রায়হান কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের 117টা দেশের মধ্যে আমার কলিজার টুকরা আবু রাহাত চ্যাম্পিয়ন হয়েছে। বলেন আল্লাহু আকবার। 3য় স্থান লাভ করেছে। বলেন আল্লাহু আকবার। আজকে যখন এয়ারপোর্টে নেমেছে, হাজার হাজার কোরআন প্রেমিক, হাজার হাজার ইসলাম প্রেমিক তাওহীদি মুসলমান ফুলের মালা দেওয়ার জন্য, শুভেচ্ছা দেওয়ার জন্য, এক নজর এই জীবন্ত কোরআনকে দেখার জন্য এয়ারপোর্টে ভিড় জমায়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এ সম্মান আল্লাহর কোরআনের সম্মান। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ আবু রাহাতের জন্ম হোক, সালেহ আহমেদ তাকরিমের জন্ম হোক, নাজমুস সাকিবের জন্ম হোক, জাকারিয়ার মতো সন্তানের জন্ম হোক। কথা বলেন ঠিক কিনা? থাক, আল্লাহু আকবার বললেন না, কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দিতে পারলেন না, কষ্ট হয়েছে না?
ভয় পান নাকি? ভয় পান? এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এখানে আল্লাহু আকবার বললে কেউ সমালোচনা করবে? আল্লাহু আকবার কারো বাপদাদার দলীয় স্লোগান না, এটা মুসলমানের ইমানি স্লোগান। মুসলমানের যে কোনো অনুষ্ঠানে আল্লাহু আকবারের আওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? যেদিন পৃথিবীর ভূখণ্ডে প্রথম এসেছিলেন আপনার কানে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দেওয়া হয়েছে। এরপরে জীবনের প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে আল্লাহু আকবার মসজিদের মাইকে আছে না নাই? মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার। জীবনের শেষ জানাজার নামাজে আল্লাহু আকবার। আপনার আমার জীবনের পরেতে পরেতে আল্লাহু আকবার আছে না নাই? এই জন্য ইমানদার ঘুমাইলে চলবে না। আল্লাহ বলেন রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব ভারত ঘোষণা করা হয়, ওই জমিনে কোনোদিন শয়তানি শক্তি, বাতিল শক্তি প্রতিষ্ঠিত হতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক ঠিক। এই জন্য আমাদের সন্তানের আর পিছিয়ে